সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ, আইএসএফ নেত্রীর বাড়িতে পুলিশ। মিটেও মিটছে না সংবাদ মাধ্যমের শিরোনাম থেকে উত্তর 24 পরগনা জেলার ছোট্ট গ্রাম সন্দেশখালীর নাম। ইতিমধ্যেই ঘটনার মূল পাণ্ডা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এসবের মাঝেই ঘটে গেল এক অন্য ঘটনা। ব্যারাকপুর এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ উদ্যোগে নিউটাউনের শ্রী সাত বিদ্যাধরী আবাসনে হঠাৎ করেই হাজির হয় একগুচ্ছ পুলিশ আধিকারিক। সূত্রে খবর, সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ নেত্রী নাতাশা খানের নিউটাউনের বাড়িতে হাজির হয় পুলিশ। নিউটাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন স্থানে রয়েছে বিদ্যাধরী আবাসন। এই আবাসনের 4 তলায় থাকে নাতাশা খান নামক আইএসএফ নেত্রী। ব্যারাকপুর এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযানে সেই ফ্ল্যাটে তল্লাশি চালানোর জন্য হাজির হন পুলিশ আধিকারিকরা। যদিও পুলিশকে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতেই দেননি নাতাশা, উল্টে সমগ্র বিষয় তিনি ফেসবুক লাইভ করে জানিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করলেন, বাড়িতে পুলিশ এসেছিল ঠিকই, কিন্তু তাদের পরনে ছিল না পুলিশ ইউনিফর্ম, এমনকি তাদের কাছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না, আর সে কারণেই ফ্ল্যাটে ঢুকতে দিনি। ঘটনার সূত্রপাত 2024 সালের 5ই জানুয়ারি। রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীর বাসিন্দা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে আক্রান্ত হতে হয় তাদেরকে। এরপরেই তার খোঁজে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। এসবের মাঝেই আবার মহিলাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নাকি তাদের উপর চলছে অত্যাচার। সে অত্যাচার চালাচ্ছেন শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা। অনেক আগে পুলিশ শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছিলেন। অবশেষে ধরা পড়েছেন ঘটনার মূল পাণ্ডা। সূত্র মারফত জানা যাচ্ছে, শেখ শাহজাহানের গ্রেফতারের মামলা চলে গিয়েছে ইতিমধ্যেই সিআইডির হাতে। ইডির ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। বসিরহাট থেকে নিয়ে যাওয়া হয়েছে ভবানী ভবনে। আগামী 10 দিন তাকে সেখানেই রাখা হবে। সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখবেন সিআইডি অফিসাররা। জেরা করা হবে তাকে। এই তৃণমূল নেতা কাদের সঙ্গে ষড়যন্ত্র করে ইডি আধিকারিকদের ওপর হামলা করেছিল সেটাও জানার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির একগুচ্ছ ধারায় মামলা রুজু করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। কালকে 3:30 থেকে আমার বালিশের সামনে পুলিশ। কালকে সারা রাত এখানে যে রাস্তা আছে সেখানে 4 গাড়ি পুলিশ। আজকে সকালবেলা জুবি শাহকে সকাল 6টার সময়, 6টার একটু আগে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল সন্দেশখালী থানার পুলিশ। আমার বাড়ি থেকে নিউ টাউনে এসে তুলে নিয়ে গেল। যে পুলিশ কালকে 3:30টার সময় এসেছিল তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। আজকে সকালবেলা তারা কাগজপত্র নিয়ে আসে এবং জুবি শাহকে অ্যারেস্ট করে নিয়ে যায়। একটাই জিনিস, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী পরিসর আছে তাকে নিঃস্ব করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া এবং সন্দেশখালীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে, তাকে ধামাচাপা দিয়ে কয়েকটা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এইসব শব্দবন্ধগুলো ব্যবহার করে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি তাকে ধামাচাপা দিয়ে দেওয়া। এই মুহূর্তে রাজ্য সরকারের এটাই পরিকল্পনা। এই অ্যানিম্যাল অ্যাক্টের ক্রুয়েলটি মানেই আমরা বুঝতে পারছি শিবু হাজার যে অ্যানিম্যাল ফার্ম, সেইটা ওই পোলট্রি ফার্ম, সেটা পোড়ানোর যে কেসটা তার সঙ্গে জুবি শাহকে যুক্ত করা হয়েছে। এবং এটা যেখানে হয়েছিল সন্দেশখালী 2 ব্লকে, সেখানে আজ পর্যন্ত জুবি কোনোদিন পা পর্যন্ত দেয়নি। একদম পরিষ্কারভাবে যারা গণ আন্দোলনের কর্মী, যারা এই শাসকের অত্যাচার, শাসকের যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলছেন, তাদের কণ্ঠ রোধ করে দেওয়া এই মুহূর্তে রাজ্য সরকারের দায়, না হলে রাজ্য সরকার চলতে পারছে না।